1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে। এক কেজি মাংসে 1 চামচ গোলমরিচ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এতটা মতন কর্নফ্লাওয়ার। এটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টা এখন রেখে দেব। এতে 1 চামচ আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ম্যারিনেট মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো। এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমাদের ম্যারিনেট করা চিকেনটা আধ ঘন্টার আগে বলেছিলাম, ওটা আমাদের রেডি হয়ে আছে। এবার আমি এটা এখন তেলেতে ফ্রাই করে নেব। এটা খুব ভাজা হবে না, এটা হালকা করে ভাজা হবে। চিকেনটা আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে, একটু উল্টে দিই হালকা করে। মোটামুটি প্রায় হয়ে গেছে। এটা 80% মতো ভেজে নিচ্ছি। আবারও তেলকে ছেড়ে দেবো চিকেনটা। চিকেন ভাজাটা এখন আমাদের কমপ্লিট একদম। কড়াটা বসিয়ে দিয়েছি, এখন 2 চামচ মতন এটা ঘি দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটু রসুন থেতো করে নেওয়া হয়েছে, একটা গোটা রসুন এখানে থেতো করে ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 4 চামচ মতন ময়দা দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে ভেজে এবার জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে নুন, এখানে নুন ভাজা লঙ্কা ছিল অল্প দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি। দেখো গাইস, পুজো চিকেন খাবে বলে কোথায় উঠে গেছে। দেখি পুজো মুখটা দেখি, মুখটা দেখি। এবার এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে কষে নেওয়ার পর চিকেনটা দিয়ে আবারও নেড়ে একটু জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে। হ্যাঁ,
আমাদের গার্লিক চিকেন এখন পুরোপুরি রেডি। চলো এটা খাওয়া যাক।